হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আর আজকে জানো আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা কলকাতা। বোম্বে থেকে আমার ভাইয়ের একটা বন্ধু এসেছে এখানে ঘুরতে, তাকে নিয়ে যাচ্ছে আজকে কলকাতা ঘুরতে। আর ওখানে কিছু আমাদের কাজ আছে, তো চলো। তো আমরা প্রায় ভ্যাবলা স্টেশনের কাছাকাছি চলেই আসলাম। আজকে এই ব্লগে অনেক অনেক এনজয় হবে, তোমরাও ব্লগটা দেখতে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আরো দূরে এগিয়ে যেতে পারি, কারণ ভিডিওর জন্য প্রচুর প্রচুর মেহনত করছি। শুধুমাত্র একটা ভিডিওর জন্য আমি কলকাতা গিয়েছি, এত পরিমাণে শরীর খারাপ কি বলবো। তেমন ভয়েসটা দিচ্ছে হয়তো কথা ঠিক আসছে না। তো আমরা চলে আসলাম ভ্যাবলা স্ট্যান্ড গেট। তো আমরা স্ট্যান্ডে এসে গেলাম, গাড়ি গ্যারেজে রেখে এবার যাচ্ছি আমরা টিকিট কাটতে। আমার ভাই একটু লজ্জা পাচ্ছে, কারণ কোনোদিন সে ভিডিওয়ে আসেনি, যেটা বলছে ভাই আমাকে নিস না ব্লগে। এটা হলো আমার ভাইয়ের বন্ধু, আমার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, এই ব্লগ করছে, সবাই আমার দিকে দেখছে। লোকেদের তো দেখায় কাজ, আমার কাজ আমার করতেই হবে। তো আমি একটু প্রচুর পরিমাণে রোদ লাগছিল আমার মুখে। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে গেলাম, একটা স্টেশন পার হয়ে গেলাম। আমার ভাই এবার একটু এসেছে আমার ব্লগে। এই জায়গাটার যে ভিউটা অসাধারণ লাগছে, কি বলবো। আমার তো খুবই ভালো লেগেছে, আর তোমাদের কিরকম লাগছে অবশ্যই একটু কমেন্টে বলবেন। আর আমি তো খুব খুব এক্সাইটেড কলকাতা যাওয়ার জন্য। আমরা তো খুব খুব এনজয় করতে করতে যাচ্ছি, তোমরা ব্লগটা এনজয় করো। প্রায় শিয়ালদার কাছাকাছি এসে গেছি, একটুখানি দেরি আছে। আর শিয়ালদা এসেছে কিনা আমি মুখ বার করে দেখছি, আর আমার পেছন থেকে আরেকটা ভাই মুখ বার করে দেখছি শিয়ালদা এসেছে কিনা। তা আমরা তো প্রচুর প্রচুর এনজয় করেছি। আর ব্লগ পার্ট 2 আসবে। তো ফাইনালি আমরা শিয়ালদায় নেমে গেলাম। তো ভাইকে দিলাম ক্যামেরাটা, যে একটু ধর ভাই ক্যামেরাটা, আমি একটু হেঁটে হেঁটে যাই। এত ভিড় এত ভিড় কি বলবো, আমার এসে ধাক্কা মেরে দিচ্ছে। এই কাকুটা আমার ধাক্কা মারছিল করে, ভাই হাত থেকে ক্যামেরা পড়ে যাচ্ছিল। তো শিয়ালদার বাইরে মার্কেটে এখানে দেখো কত কিছু পাওয়া যায় জিনিসপত্র। তো আমরা ওখান থেকে একটু দেখে দেখে সামনের দিকে যাচ্ছি। আমাদের এখন টার্গেট হলো হাওড়া। আমার ভাই যাচ্ছে। তো ফাইনালি আমরা হাওড়া ব্রিজ চলে আসলাম। হাওড়া ব্রিজের এই মাথায়, শেষ মাথায় এখন আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের ওই মাথায়। তো সত্যি কথা বলতে গেলে হাওড়া ব্রিজ আমি ফার্স্ট টাইম এসেছি লাইভে। তো খুব খুব সুন্দর লাগছে, আর এখানে যে ভিউটা অসাধারণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমি তো এখানে প্রচুর প্রচুর এনজয় করেছি, ব্লগ বেশি করতে পারিনি, শুধুমাত্র আমি গিয়েছি ব্লগ ভিডিও শ্যুট করার জন্য। আর ভাইয়ের কাজ ছিল, ওই জন্য ভাই বললো যাবি তুই, আমি বললাম ঠিক আছে ভাই তো চল। আমি যখন হাওড়া ব্রিজে ছিলাম তখন আমার একটা জিনিসই ভয় লাগছিল, যে যখন এর উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে না, তখন ব্রিজটা ভাইব্রেশন মতো হচ্ছে, মানে কাঁপছে। আমি তখন ভাইকে বললাম ভাই কিছু হবে না তো? ভাই তখন আমার বললো ভাই কিছু হবে না, তো আল্লাহর নাম নিয়ে চল না। বললাম ঠিক আছে ভাই তো চল। আমার ভাইয়ের সাথে যে বন্ধুটা আছে ও হলো বোম্বে জামা কাপড়ের ব্যবসা করে। তো এখানে এসে কিছু জামা কাপড় কিনবে বলে, তো এখান থেকে কেনা হয়নি। তো অন্য একদিন আসবে, ও এসে কিনে নিয়ে যাবে। হাওড়া ব্রিজ থেকে দেখো হুগলি সেতু ব্রিজ দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। অতটা ক্লিয়ারলি আসছে না, কারণ কুয়াশা আছে হালকা হালকা। তো চলো আমরা সামনের দিকে আগাচ্ছি, কারণ আমাদের যেতে হবে এখন ইকো পার্ক। আর ইকো পার্কের ব্লগ কিন্তু আসছে খুব তাড়াতাড়ি। আমি এখানে চশমাটা পরে নিলাম, কারণ চোখে প্রচুর পরিমাণে রোদ লাগছিল। আর একটা ভিডিওর জন্য আমি এত দূর গিয়েছি, আর ওখানে গিয়ে আমার এতটা পরিমাণে শরীর খারাপ হবে আমি ভাবতে পারিনি। হয়তো আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো যে ভয়েসটা খুবই খারাপ ভয়েস আসছে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো ভিডিও দিতেই হবে। তো গাইস এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো, এত কষ্ট করে ভিডিও করছে।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নাম হলো আবু সাইদ শর্টস। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।